সবাই ভরে দিল করো। হ্যাঁ, বইটা একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটির সমাধান একটু তোমাদের দেখাবো। দেখো, কুশনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে তিনি 1750 টাকা খাবার ওকে কেনায় 1440 টাকা ব্যয় করেন। ঠিক আছে, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করব। 2 নম্বরটা কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, তো আমরা ক নম্বরটা বলে 1 নম্বরটা আমরা এভাবে লিখতে পারি। দেখো, কুশনের আয় ঠিক আছে এত টাকা হলে হ্যাঁ কুশনের কত টাকা? কুশনের আয় 2500 টাকা বলে কি করতে বের করব বলতে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় বের করব। ঠিক আছে, তাহলে কুশনের আয় এত টাকা হলে ব্যয় কত টাকা বলতে দেখি? 100 ব্যয় কত টাকা? কুশনের ব্যয় কত টাকা? 1750 টাকা। হ্যাঁ, 1750 টাকা সে খাবার কিনছে, তাহলে এটা ব্যয় তা হয়েছে। ঠিক আছে, ওকে। এবার কি করব দেখে নাও। এবার হচ্ছে সুতরাং কুশনের আয় কত টাকা? 1 টাকা হলে ব্যয় অবশ্যই কম হবে, সুতরাং ভাগ হবে 1750 ভাগ কত? 2500 2500 টাকা। এবার কি বলবো এখানে? কি বলবো দেখো, সুতরাং কুশনের কি বলতে প্রত্যেকের আয় খাবারের উপর ব্যয় শতকরা প্রকাশ করব, মানে 100 হ্যাঁ আয় 100 টাকা হলে ব্যয় অবশ্যই বেশি হবে গুণ হবে, তাহলে 1750 গুণ 100 ভাগ 2500। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিভাবে বসাইছি? বুঝতে পারছো? ওকে, তো এবার কি করব? এবার কাটাকাটি দিয়ে দেব। একদম সহজ। এই 1 শূন্য, এই শূন্য, এই শূন্যর সাথে এই শূন্যটা কাটাকাটি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কত? 25 টাকা, এখানে 1 টাকা। ঠিক আছে, এবার দেখো এই 25 দিয়ে আমরা এটাকে কি করব? ভাগ করব। দেখি কিভাবে হয়। তাহলে 25 ভাগ করব কত? 1750। ঠিক আছে, হ্যাঁ, তো ভাগ করব 25 শতমানে যাবে না। ঠিক আছে, তাহলে কত হবে? 75। তাহলে 175 25 175 এর মধ্যে 6 দিয়ে গেলে কম হয়ে যাবে, 7 দিয়ে দিয়ে দিই। দেখি তো 7 দিয়ে যদি দেই 25 7 5 হাজার 505 7 এর কত? 3। ঠিক আছে, সরি 5 হাজার 25 হ্যাঁ 5 হাজার 3 7 দুগুণে 14 15 16 17 হ্যাঁ 175 হয়ে গিয়েছে। দেখেছো? তো 7 হয়ে গেলে 175। ঠিক আছে, তাহলে কত? এই শূন্যটা আমরা এখানে নামিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 25 শূন্যর মধ্যে কতবার যাবে? শূন্যবার। তাহলে এখানে বসিয়ে দেব শূন্য। ঠিক আছে, তাহলে শূন্য যাবে। ওকে, তাহলে কতবার গেল? 70 বার। এই 25 1750 এর মধ্যে যাবে 70 বার। এখানে 70টা লিখে নিচ্ছি। ঠিক আছে, বুঝে নিয়ে এটা কাটাকাটি করার পরে 70টা থাকলো, তাহলে কত টাকা হলো? 70 টাকা। এবার দেখো তো তোমরা বলতে যেহেতু শতকরা, ঠিক আছে, তাহলে এটা পার্সেন্ট দিয়ে দেবো। ঠিক আছে, 70%। ঠিক আছে, হ্যাঁ, সুতরাং 70%। তো এবার আমরা কি করছি? একজনের ব্যয় করছি। কুশনের আয় কত টাকা হলে ব্যয় কত টাকা? একজনের ব্যয় করলাম। এবার কি ব্যয় করব দেখো তো। এবার কি ব্যয় করব? খাবার কেনায় এত টাকা শামিমের ব্যয় করব। সেই ভাবে আবার লিখতে পারি। এটা কিন্তু কোন নাম্বারের মধ্যে? ঠিক আছে, এটা কিন্তু কোন নাম্বারের মধ্যে। এবার সেম লিখব, শামিমের আয় এত টাকা হলে ব্যয় এত টাকা। আবার শামিমের হ্যাঁ শামিমের আয় কত টাকা বলতে কি দেখা যাচ্ছে? শামিমের আয় কত টাকা বলো? শামিমের আয় মাসিক আয় 1800 টাকা। শামিমের আয় 1870 টাকা হলে তাহলে বসে কি হবে? ব্যয় কত টাকা বলতে দেখি? ব্যয় 1440 টাকা। 1440 টাকা। 1440 টাকা। বুঝতে পারছো? সেম এবার লিখবো শামিমের আয় 1 টাকা হলে
বে তাহলে কম হবে, কমালে ভাগ হবে 1440 ভাগ কত 1800 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে এবার শতকরা যেতে বলতে তাহলে সামনে আর 100 টাকা হলে বে তাহলে বেশি হবে, বেশি হলে গুণ হবে 1440 গুণ 100 দেখা যাচ্ছে 1800, ঠিক আছে। এবার দেখো তো একদম সহজ, এই শূন্যের সাথে এই শূন্য কাটা, এই শূন্যের সাথে এই শূন্য কাটা, ঠিক আছে। এবার 18 দিয়ে আমরা কি 1440 কে ভাগ করব, ঠিক আছে। তো এবার ভাগ করে নেই 1800 8 দিয়ে 18 কে 18 দিয়ে 1440 কে ভাগ করে নেই কি করে হবে দেখো। 14 মধ্যে যাবে না তাহলে 144, ঠিক আছে। 18 144 এর মধ্যে 7 55 8 বার যাবে, 8 বার 64, হ্যাঁ 8 বার যাবে। তা 8 বার গেলে কত হয় দেখে নাও, 8 বার গেলে হয়তো মিলে যেতে পারে। তাহলে 8 8 64, 4 হাতে রইলো 6 8 থেকে 8 9 10 11 12 13 14 হয়ে গেছে, দেখো 144 মিলে গেছে। তাহলে 144 কতবার গেল 8 বার। তাহলে এই শূন্যটা নামিয়ে নেব, তারপরে 8 0 18 0 0 এই শূন্যটা বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে কত হলো 80 হলো, ঠিক আছে। তাহলে 18 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করলে কত হয় 80 হয়। তাহলে কত টাকা 80 টাকা, বা যেহেতু শতকরা বলছে সেহেতু সুতরাং 80%, ঠিক আছে। ওকে, এবার কি বলবো দেখো, দেখা যাচ্ছে। এবার দেখো 2 নাম্বারটা কি বলছে দেখো, কে খাবার কেনার আনুপাতিক বেশি টাকা ব্যয় করে। তো 2 নম্বরটা এটাই মুছে নিচ্ছি, ঠিক আছে। তো 2 নম্বরটা এভাবে হবে, 2 নম্বরটা সহজ, একদম সহজ, ঠিক আছে। তো লেবার শামিমের বলতে কে খাবার কেনার আনুপাতিক বেশি টাকা ব্যয় করে, তাহলে শামিমের ব্যয় এত টাকা। প্রথমে লিখবো আমরা হুসেনের ব্যয়, হুসেনের ব্যয় কত টাকা বলো তো দেখি, দেখে বলো হুসেনের ব্যয় কত টাকা বলো তো দেখি। হুসেনের ব্যয় 70% টাকা, হ্যাঁ ধন্যবাদ। হুসেনের ব্যয় 70 টাকা। এবার কি লিখবো শামিমের ব্যয়, ঠিক আছে। শামিমের ব্যয়, হ্যাঁ শামিমের ব্যয় কত টাকা বলো তো দেখি। 80 টাকা। ওকে, এবার এখান থেকে দেখা যাচ্ছে কার ব্যয় বেশি, শামিমের। হ্যাঁ, সুতরাং 70 লেস দেন 80, ঠিক আছে। মানে শামিমের টাকা বেশি, ঠিক আছে। সুতরাং আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করেন শামিম, আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করেন, ঠিক আছে। বলি শামিম আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করে, হ্যাঁ বেশি টাকা ব্যয় করেন, বুঝতে পারছো? এই তো শেষ, একদম সহজ 2 নম্বর, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, ওকে, এবার যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।